আমরা রবীন্দ্র সদন কলেজের প্রেক্ষাগৃহে সবাই সমবেত হয়েছি। আমরা সংস্কৃত বিভাগের থেকে একটি সেমিনারের আয়োজন করেছি, সেখানে আমরা সবাই পার্টিসিপেট করছি এবং এই সেমিনারটা করার পেছনেও কারণ আছে, কেননা আমাদের কলেজে সবসময় এগুলো করতে হয়, কেননা একটা ন্যাক টিম বলে একটা কথা আছে। ন্যাক টিম আমাদের এসে এই জিনিসগুলো তারা দেখতে চায় যে তোমরা সেমিনার করছো কিনা, তোমরা ওয়ার্কশপ করছো কিনা, তোমরা কি কাজ করছো। যার জন্য বাস্তবিকভাবে এটার তাগিদেই হয়তো বা আমরা এই সেমিনারের আয়োজন করেছি। কিন্তু সেমিনারের আয়োজন করলেও আমার এটা মনে হয়েছে যে আমি এই জিনিসটাকে ইন্টার কলেজিয়েট হিসাবে আমি সেমিনারটা করি। এটা আমার মনেই এসছে প্রথম, কেননা এটা হলে হবে কি অন্যান্য কলেজে যারা আছে তারা এখানে পার্টিসিপেট করতে পারবে এবং ছাত্রীরা আমাদের কলেজে আসবে, আমাদের কলেজের ছাত্রীরাও থাকবে, সবার সাথে সবার একটা মত বিনিময় হবে, একটা পড়াশুনোর ক্ষেত্রেও তাদের একটা জ্ঞানের একটা আদান প্রদান হবে। এই জিনিসগুলোকে লক্ষ্য রেখেই আমি এই সেমিনারের আয়োজনটা করেছি। তাই আজকে এই সভাতে আমি প্রথমে সভার যেটা নিয়ম, সভায় উপস্থিত এই কলেজের অধ্যক্ষ মহাশয়কে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার দুই ছাত্রী ডক্টর অঞ্জনা চক্রবর্তী ও রূপালী দাস, দুইজনকে আমার অন্তঃস্থল থেকে আমি ওদেরকে ভালোবাসা জ্ঞাপন করছি, কেননা ওরা আমার তোমাদের মতোই ছোট ছিল যখন আমরা ক্লাস করতাম। হয়তোবা আমাদের বয়সও তখন একটু কম ছিল, কিন্তু হলেও তারা তো তখন তোমাদের মতোই আমাদের সামনে বসে ক্লাস করতো, কিন্তু আজকে তারা নিজেরাই শিক্ষিকা। অতএব এইটা একটা গর্বের বিষয় আমাদের কাছেও, কেননা আমাদের ছাত্রীরা আমাদের মতোই একটা কলেজে কাজ করছে, তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের কলেজে এসছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। এরপরে আমি আমার কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর এলমারকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর রাজদীপ চন্দ্রকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার ডক্টর অপর্ণা ধর, ডক্টর সুস্মিতা বড়ুয়া, শ্রী মৃদুল সোনোয়াল, তিনজনকেই আমি আমার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এই সেমিনারের জন্য। এবং আমার প্রিয় ছাত্রীরা, যারা সংস্কৃতেরও হোক বা সংস্কৃতের নাই হোক, যারা এখানে এসছো সবাইকে আমি আমার আদর ভালোবাসা জানাচ্ছি। এবং বাইরে থেকে যারা এসছো, যেরকম রামকৃষ্ণনগর কলেজ থেকে যারা এসছো, নিলামবাজার কলেজ থেকে যারা এসছো, এবং আমার পার্শ্ববর্তী কলেজ করিমগঞ্জ মহাবিদ্যালয় থেকেও যারা দুজন এসছো দেখা যাচ্ছে, তাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, আদর, স্নেহ সব কিছুই জানাই। এবং তোমরা সুন্দরভাবে তোমাদের সেমিনারের পেপারটা প্রেজেন্ট করো এবং প্রেজেন্টেশনের পরে তোমাদেরকে একটা সুন্দর সার্টিফিকেট দেওয়া হবে। হয়তোবা এই সার্টিফিকেটটা তোমার কোনো দিন কাজে লাগতে পারে ভবিষ্যৎ জীবনে, কেননা স্টুডেন্ট লাইফে যে তুমি একটা সেমিনার করেছো, এটার একটা সার্টিফিকেটের কিন্তু অনেক মূল্য আছে। এবং তা বাদেও আমি বলছি যে তোমাদের যে এই যে এই যে কলেজ লাইফ থেকে যে সেমিনারে অ্যাটেন্ড করার যে একটা সুযোগ পাওয়া, এইটা কিন্তু একটা বড় বিষয়। কেননা আমাদের সময় কিন্তু এইরকম কোনো সুযোগ ছিল না, কেননা আমাদের সময় শুধু ক্লাসের পড়াশোনা হতো, পরীক্ষা হতো, পাস করতাম, এই ধরনের ছিল। কিন্তু এখন বিভিন্ন কারণে এই সেমিনারগুলো অনুষ্ঠিত হয় এবং তোমরা ছোটোর থেকেই এই সেমিনারে যোগদান করো। তোমাদের যে এই যে একটা ভীতি, একটা স্টেজ ফোবিয়া, এই জিনিসটা তোমাদের আস্তে আস্তে কেটে যাবে এবং পরবর্তীকালে যখন তোমাদের ঠিকই চাকরি জীবনে কোনো ইন্টারভিউ দিতে যাবে বা কোনো সেমিনার অ্যাটেন্ড করতে যাবে, তখন দেখবে তোমাদের এই ভয়টা থাকবে না, করতে করতে সেই ভয়টা কেটে যায়। যার জন্য এই জিনিসগুলোর মূল্য অনেক বেশি। তোমরা এখন
বেশি আসো নাই, কিন্তু আরও যদি এইভাবে সেমিনারে অ্যাটেন্ড করো, আরও সেমিনার যদি হয় কোথাও বা আমাদের কলেজে, তখন অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করলে তোমরা তো ছাত্র, তোমরা হয়তো বা একটা জিনিস ভুলই করলে, কিন্তু তোমাদের ভুল আমরা ভুল হিসেবে দেখবো না, তোমাদের সেটাকে আমরা শুধরে দেব। কিন্তু সেই জন্য তোমরা ভয় পেয়ে পিছু হাঁটবে না, তোমরা এগিয়ে আসবে। তখন তোমাদের উন্নতি হবে। তোমাদের কি হবে, তোমাদের মনের যে এই যে মনের যে একটা ভয় ভয় ভাব যে আমি পারবো কিনা, আমি পারবো কিনা, আমি পড়তে পারবো কিনা, আমি আনসার দিতে পারবো কিনা, এই ভয়টা কেটে যাবে। কেন স্টুডেন্ট লাইফে তুমি যদি ভুল করো তোমার এটাতে কোনো লজ্জা নেই, কেন তুমি তো একটা স্টুডেন্ট। কিন্তু একজন টিচার হিসেবে যদি একজন সেমিনার দিতে যায়, তখন ধরো একটা মানে ইন্টারেকশন সেশনে যখন তোমার প্রশ্ন ফেস করতে লাগে, তখন যদি কেউ ঠিক মতো উত্তর দিতে না পারে, তার মনে তখন একটা ভয়ের সঞ্চার হয়, তার একটা অপমান বোধ হয়। অতএব এই জিনিসগুলো ছোটবেলার থেকে যদি তোমরা কাটিয়ে ওঠো, তখন কি হবে, তোমাদের এটা তোমাদেরই জন্য ভালো হবে। কেন তোমরা যখন মানে ডিগ্রি পড়ছো বা পরবর্তী আরো পড়াশোনা করবে, তখন নিশ্চয়ই তোমরা আরো মানে উন্নতির দিকে তোমরা অগ্রসর হবে এবং ভালো পজিশনে যাওয়ার জন্য তোমরা চেষ্টা করবে। তবে ভালো পজিশনে যেতে গেলে তোমাদের বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে হবে, তোমাদের এই সেমিনার এগুলো অ্যাটেন্ড করতে হবে। অতএব এই যে কথাগুলো বললাম, এটা আমি জেনারেলি বললাম। আর আমার ডিপার্টমেন্টে আমার অঞ্জনা চক্রবর্তী বলেছে যে এখানে যারা স্টুডেন্টরা আছে সংস্কৃতের স্টুডেন্ট আসলে এখানে সবাই নয়। হ্যাঁ, এখানে বাইরের অন্য সাবজেক্টেরও স্টুডেন্ট আছে, কিন্তু আমার ডিএসসি সেকেন্ড সেমিস্টারে কিন্তু 50-এর উপরে স্টুডেন্ট আছে। কিন্তু এরা কি যেন কেন ক্লাসে আসে না, হ্যাঁ, মানে একদম অদ্ভুত ব্যাপার। ওরা যদি থাকতো এখানে অনেকখানি আমাদের হল ভর্তি থাকতো, এবং ওদের জন্য তো এটার প্রয়োজনীয়তা আছে। কেন যেই সাবজেক্টটা নিয়ে পড়ছো সেই সাবজেক্টটা নিয়ে তোমার একটু জানার তোমার তো উৎসাহ থাকা দরকার। কেননা সেই যে রূপালী বলল যে আমার ছাত্রীদের মানে প্রথম ডিগ্রিতে এসেই ওরা সংস্কৃত পড়ছে, এটা খালি রূপালীর ব্যাপার নয়, এটা আমাদের কলেজের মেয়েরাও কিন্তু সেম। কেননা তাদেরও কিন্তু আগে কোনো সংস্কৃত ছিল না, কিন্তু আমরা উৎসাহ জুগিয়ে তাদেরকে এই সাবজেক্টটাকে নেওয়াতে মানে সাহায্য করি। এবং এই ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে যথেষ্ট সাহায্য করেন, কেননা উনি সবসময় ছাত্রদেরকে এই ব্যাপারে উৎসাহ দেন যে তুমি সংস্কৃত নিয়ে পড়ো, পারবে। কেননা এটা তো অন্য সাবজেক্টের মতোই, কেননা কোশ্চেন আনসারের মতো। এটা তো তোমার আর সেই যে মূল সংস্কৃতে তোমার না গেলেও হবে। আস্তে আস্তে তুমি সংস্কৃত পড়তে পড়তে তখন সংস্কৃতের প্রতি তোমার অনুরাগ জন্মাবে, এবং তখন তুমি যদি পড়তে যাও তখন সংস্কৃত নিয়ে আস্তে আস্তে তখন আরও এগিয়ে যাবে। তাই আমি এখানে তোমাদের ছাত্রদেরকে বলছি, যারা সংস্কৃতে সেমিনার দিতে এসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদই জানাচ্ছি। কেন তোমাদের তো একটা সুন্দর একটা মনে একটা উৎসাহ জেগেছে যে তোমরা এই জিনিসটাকে মানে এগিয়ে নিতে যাও। আর তোমাদের মাধ্যমে এই সংস্কৃতের প্রচার বা প্রসারটা দরকার। কেননা সংস্কৃতটা ওই যে অঞ্জনাই বোধহয় বলেছে না, রূপালী বলেছে যে সংস্কৃতটা হলো মানে ভাষার জননী। কেননা আমাদের ভারতীয় যতটা ভাষা, প্রত্যেকটা ভাষাই কিন্তু সংস্কৃত থেকেই এসছে। তুমি যে সংস্কৃত যার নাই, সেও যে বাংলায় কথা বলছো, প্রত্যেকটা বাংলা শব্দ, অসমীয়া শব্দ, প্রত্যেকটা শব্দ মূল কোথায়, মূল হলো গিয়ে সংস্কৃত। অতএব সংস্কৃত কোনো ধর্মীয় ভাষা নয়, এটা একটা ভাষা। এবং এই ভাষাতে আমরা যেরকম ধর্মীয় জিনিসও পাই, সেরকম আমরা মানে সামাজিক জিনিসগুলো পাই, আমরা কাব্যিক জিনিসও পাই, আমরা দার্শনিক জিনিসও পাই, আমরা অর্থনীতিও পাই, আমরা রাজনীতিও পাই। হয়তো বা সেটা একটু প্রাচীন যুগের, কেননা সংস্কৃত ভাষাটা ছিল প্রাচীন যুগের ভাষা। এখন তো আর সংস্কৃত সেইভাবে ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহৃত হয় না, যার জন্য যখন এটা ব্যবহৃত হতো তখন সেটা ছিল সংস্কৃত একটা ব্যবহৃত ভাষা, এবং সেটাতে সবাই কিন্তু সংস্কৃতের কথা বলতো, সংস্কৃতে লিখতো। যার জন্য সেই তার যে মনের ভাবটা, সে একজন দার্শনিক হতে পারে, সে তার দর্শনটা সেই সংস্কৃতেই লিখতো। তাই যারা তোমরা ইন্ডিয়ান ফিলোসফি পড়ো, তারাও কিন্তু মূল কিন্তু সংস্কৃত।
কেননা সমস্ত মানে সূত্রগুলো কিন্তু সংস্কৃত থেকেই এসছে, ইন্ডিয়ান ফিলোসফি। অতএব ইন্ডিয়ান ফিলোসফিও তুমি সংস্কৃতে পাচ্ছ। তুমি গ্রামার তো মানে তুমি বাংলা যে পড়ছো, তুমি অ্যাডভান্স বেঙ্গলি পড়ছো, হ্যাঁ, প্রত্যেকটা গ্রামার কিন্তু মূল হলো গিয়ে সংস্কৃত। সংস্কৃত ছাড়া উপায় নেই, এটা সংস্কৃতে তার উৎপত্তি। অতএব গ্রামার তোমার সংস্কৃত, তোমার কাব্য লিটারেচার তোমার সংস্কৃত, তারপরে এনশিয়েন্ট সংস্কৃত মানে ক্লাসিক্যাল সংস্কৃতের আগেও আমরা পাই বৈদিক সংস্কৃত। বৈদিক সংস্কৃত তো মানে সেই সময় বিভিন্ন দেবতার উদ্দেশ্যে যে আমাদের স্তব স্তুতি পাই শ্লোকগুলোতে, তারপরে সেই সময়কার বৈদিক যুগের বিভিন্ন সাহিত্য, এগুলো মানে যজ্ঞ, এই সমস্ত নিয়ে বৈদিক সাহিত্যে আলোচনা আছে, বা ওই সময়ের সমাজ ব্যবস্থা নিয়ে বৈদিক সাহিত্যে আলোচনা আছে। তাই আমরা সেই বৈদিক সাহিত্যই কও আর মানে ক্লাসিক্যাল সংস্কৃত সাহিত্যই কও, সমস্ত কিছুই আমরা কোথায় পাই? সেই সংস্কৃত সাহিত্য, সংস্কৃত ভাষাতেই পাই। তাই সংস্কৃত ভাষাটা হলো একটা ভাষা। তাই ভাষা হিসেবে তুমি যদি এটাকে পড়তে পারো বা জানতে পারো, তখন তুমি সেই প্রাচীন ভারতের জিনিসগুলোকে তুমি একদম মানে ঠিকভাবে জানতে পারবে। মানে অনুবাদ থেকে জানা আর ঠিকভাবে জানা, এই দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। তাই আমি এখানে আর বেশি কথা বলবো না, কেননা এইখানে আমাদের যে সেমিনারের টপিকগুলো দেওয়া হয়েছে, আমি বলেছি ওদেরকে, আমার ডিপার্টমেন্টের কলিগদেরকে, যে তোমরা সিলেবাস রিলেটেড দাও। তখন ছাত্রদের কি হবে? ছাত্ররা মানে সিলেবাসের উপরে তো ওদের একটা দখল আছে, হ্যাঁ, ওরা তো পড়াশোনা করে, তাই সিলেবাস রিলেটেড হলে ওরা সেটার উপরে ভালোভাবে লিখতে পারবে। ওদের তো বয়স কম, ওরা তখন এটাতে মানে একটু দক্ষতা দেখাতে পারবে। তাই আমি ওদেরকে সিলেবাস রিলেটেড টপিকই আমি 5টা দিয়েছি, যার জন্য নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হয়নি এটা লিখতে, আমি আশা করি। এবং তোমরা আরও বাকিদেরকে উৎসাহিত করবে যেন তারাও সুন্দরভাবে সামনে এইভাবে সেমিনার হলে এগুলোতে এগিয়ে আসার চেষ্টা করে। আর আমি এখানে আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবার মানে দীর্ঘ জীবন, সুন্দর স্বাস্থ্য এবং সুন্দরভাবে এগিয়ে চলো তোমার জীবনের চলার পথে, এইটা আমি আশা করে ভগবানের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।